আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতিমুন নবিয়্যিন মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। عن أبي كبشة الماري أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ثلاث أقسم عليهن وأحدثكم حديثا فاحفظوا إلى آخر الحديث। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসছে, লম্বা হাদিস, ওই জন্য হাদিসের ইবারত একটুখানি পড়লাম। আবু কাবশা আনমারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি। তিনি বললেন যে তিনটি কথা আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলতে পারি, আর আরেকটা কথা তোমাদের সাথে এমনি বর্ণনা করছি। তিনটে কথা যেটা আল্লাহ তাআলা কসম করে বলছি, ওই তিনটে কথার মধ্যে একটা কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলার রাস্তায় কোনো জিনিস আল্লাহ তাআলা খুশি করার জন্য দান করলে, জাকাত দিলে, সাদকা করলে, খয়রাত করলে মাল কমে না, বরঞ্চ আল্লাহ তাআলা মাল বাড়িয়ে দেন। 2 নম্বর হচ্ছে যে কারোর ওপরে যদি নাহাক জুলুম করা হয় আর সে যদি সবর ও ধৈর্য ধরে তাহলে আল্লাহ তাআলা তার ইজ্জতকে বাড়িয়ে দেন। 3 নম্বর হচ্ছে কোনো বান্দা যদি মানুষের কাছে চাওয়াকে নিজের পেশা বানিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য গুরবতের রাস্তা খুলে দেন। আর যে কথাটা মনে রাখার সেটা হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 ধরনের মানুষ পৃথিবীতে আছে আর থাকবেন। সেটা হচ্ছে এই, পৃথিবীর 4 ধরনের মানুষের জন্য। সেটা হচ্ছে এই, নাম্বার 1, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মালও দিয়েছেন, মাল দৌলত দিয়েছেন, তার সাথে ইলমও দিয়েছেন যে মালটা কোন পথে খরচা করতে হবে, কোন পথে খরচা করলে আমার আল্লাহ রাজি হবে, কোন পথে খরচা করলে আমার আল্লাহ তাআলা নারাজ হবে। তো ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে নিজের রিশতেদার, নিজের সিলা রহমির, নিজের যত রকমের আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক সেইভাবে রেখে দেয়। এইটা হচ্ছে 1 নম্বর মর্যাদাবান ব্যক্তি। কেন? পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, কোথায় খরচা করতে হবে না করতে হবে সেটা তার ইলমের জ্ঞানের দ্বারা সে পরিচালিত করছে। 2 নম্বর ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা ইলম তো দিয়েছেন কিন্তু দৌলত দেয়নি, কিন্তু ওনার মনে আশা আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ তাআলা যদি ওই প্রথম ব্যক্তির মতন যদি আমাকেও দৌলত দিত তাহলে আমি আল্লাহ তাআলার খুশি করার জন্য এটা করতাম নেকির কাজ, ওটা করতাম নেকির কাজ, এই রাস্তায় খরচা করতাম, ওই রাস্তায় খরচা করতাম, তাহলে এই ব্যক্তিও প্রথম ব্যক্তির মতন নেকি পাবে। তৃতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম দেয়নি কিন্তু দৌলত দিয়েছে, তো দৌলতকে ইলম না থাকার কারণে, আল্লাহ তাআলার ভয় তার দিলে না থাকার কারণে সে আল্লাহ তাআলার নারাজ পথে পয়সা খরচা করে। যে পথে শয়তান রাজ্য হবে সে পথে সে পয়সা বেশি খরচা করে। যে পথে তার বন্ধুবান্ধব শরীয়ত বিরোধী কাজ, বন্ধুবান্ধব বলছে সে পথে সে পয়সা খরচা করে, দেখে না যে শরীয়তে এটি নিষিদ্ধ আছে কি। এ ব্যক্তি হচ্ছে অতি খারাপ ব্যক্তি। 4 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা দৌলত দেয়নি, ইলমও দেয়নি, কিন্তু এ বলে যে আমাকে যদি আল্লাহ তাআলা দৌলত দিত তাহলে আমি এই 3 নম্বর ব্যক্তির মতন আয়েশ আরাম করতাম, বন্ধুদের নিয়ে পার্টি ঠাট্টা ইয়ার্কি মজা, যে রাস্তায় পয়সা খরচা করলে শয়তান রাজি হতো আমি এর মতন খরচা করতাম। তো এই চতুর্থ ব্যক্তি তৃতীয় ব্যক্তির মতন, তৃতীয় ব্যক্তি যেরকম গুনাহ পেয়েছে চতুর্থ ব্যক্তি ওরকম একই গুনাহ অধিকারী হবে, একই গুনাহই পাবে, একই রকমের খারাপ ব্যক্তি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ তুমি যা কিছু দিয়েছো এর ভেতর থেকেও তুমি যা ক্ষমতা দিবেন
বড় বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার জন্য করতে হবে, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য। তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির মতন সওয়াব পাওয়া যাবে। আর যদি আমরা তার উল্টোটা করি, তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তির মতন আমাদের গুনাহ করতে হবে। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা, জিন্দেগির প্রত্যেকটা কাজ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করবেন। আমিন।